বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রেমাল এখন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ইতিমধ্যে এটি ভারত ও বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষদেরকে নিরাপদ রাখতে প্রশাসনের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে। এই সময় তার সঙ্গে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আগরতলা বিমানবন্দরের আবহাওয়া দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্রিজেশ পান্ডে আরো বলেন, ঘূর্ণিঝড়ের তীব্রতার কথা ভেবে রাজ্যে মুখ্য সচিবের সভাপতিত্বে রাজ্য কার্যনির্বাহী কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় রবিবার। সভায় রাজ্য পুলিশের মহানির্দেশ মুখ্য বানপাল, বিভিন্ন দপ্তরের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান এবং অন্যান্য আবহাওয়া দফতর, বিমানবন্দর কর্তৃপক্ষ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর তথা এনডিআরএফ এর কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ের তীব্রতার কথা চিন্তা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো, 27 এবং 28 মে রাজ্যের সব বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে। 26 মে থেকে 28 মের মধ্যে জেলেরা মাছ ধরার জন্য নদী এবং জলাশয়ে নামতে পারবে না। পাশাপাশি কলকাতা আগরতলা রুটে 26 মে দুপুর 12টা থেকে 27 মে সকাল 9টা পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিমান, ট্রেন এবং অন্যান্য পরিবহন বাতিল হলে জনসাধারণকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। इसके अलावा पावर डिपार्टमेंट को इंस्ट्रक्शन है, तो उन्होंने अपनी क्विक रिस्पांस टीम को तैयार कर रखा है कि कहीं पर भी पावर का अगर लाइन टूटे या कुछ भी हो तो इमीडिएटली उसको रिस्टोर करने की व्यवस्था की जाए। फॉरेस्ट डिपार्टमेंट साथ में और जो पीडब्ल्यूडी है वो अगर कहीं पेड़ कटता है या और इवन फायर सर्विस है, ये सब कोऑर्डिनेशन में हम लोग काम करेंगे, जिससे कहीं पे कुछ भी प्रॉब्लम हो, जैसे कि रास्ता रुक जाए पेड़ टूटने की वजह से किसी से, तो जितनी जल्दी हो सके हम उसको मिटिगेट करें और जो नॉर्मल रोड है या पावर लाइन है या वाटर सप्लाई है उसको रिस्टोर किया जाए। CRI TV, channel for news and entertainment.